পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। আমি পরিবর্তন নিউজ চ্যানেল। আজকে প্রচেষ্টার ভিডিও প্রচার প্রসার ব্যাক টু স্কুল মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির পথ দেখানো। ধর্মীয় সম্প্রীতির পথ দেখানো ব্যাক টু স্কুল। ব্যাক টু স্কুল হলো একটি ফ্ল্যাগশিপ প্রকল্প অনুষ্ঠানের এই উদ্যোগের অধীনে মূল আকর্ষণ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির পথ দেখানো প্রচেষ্টা। ধর্মীয় গ্রন্থের স্কুলের লাইব্রেরি গীতা, কুরআন, বাইবেল, ত্রিপিটকের মতো বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থের কপি বিতরণ করা হয়েছিল। সুন্দরকাণ্ড, হনুমান চালিসা ছাত্রকে বিতরণ করা হয়েছে। বিতরণ মাধ্যমে ধর্মের প্রতি সচেতনতা বাড়াতে বক্তব্য লব জিহাদ আসল অর্থ কি আছে? মনের আসুরি নাধর্মী মননকে নষ্ট করে যথার্থ মননকে গ্রহণ করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুরেশ অগ্রওয়াল, অনুপ্রাণা বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আধ্যাত্মিক গুরু এবং রোটারি ক্লাব অফ কাসবার সভাপতি। ছাত্রদের কাছে গীতার উপর ভিত্তি করে তার রচনা সমর্পণ করেন ঝর্ণা ভট্টাচার্য, বিশিষ্ট কবিতা, গীতিকার, পাঠক এবং সমাজকর্মী প্রকাশ কিল্লা এবং সমাজকল্যাণ সমর্থক সুবীর রায়চৌধুরী, বাপ্পা, সুনীত পাল, সন্দীপ গুহ এবং শুভজিৎ দত্তগুপ্তা, ফিটনেস বিশেষজ্ঞ মধুসত্তা চৌধুরী এবং মোটিভেশনাল স্পিকার নিশান্ত, আশিস বসাক সামাজিক কর্মী এবং হ্যালো কলকাতা এর পরিচালক একসঙ্গে উল্টাডাঙ্গা ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ চক্রবর্তীকে ধর্মীয় পুস্তক প্রদান করেন। নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রচারের জন্য স্কুল এই সম্মান দিয়েছে। আশিস বসাকের প্রভাব কল্পনা এই ব্যাক টু স্কুল করা হয়েছে। হ্যালো কলকাতা, রোটারি ক্লাব অফ কসবা এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এই ইভেন্টে সমর্থিত ছিল। প্রায় 100 ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সাফল্য হলো। বিতরণ করা হয় পার্ক, পেন, জলখাবার। তারপর রোটারি ক্লাব অফ কসবা এবং হ্যালো কলকাতা, লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, LCSF এক সংক্ষেপ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডক্টর দেবেন্দ্র পান্ডে, গুরপ্রীত সিং পানেসর, ধ্রুব আগ্রহরী, ডক্টর সুরেশ অগ্রওয়াল, আইনজীবী সহ অন্যরা। ভালো করে শোনো, শুনে তোমাদের যে 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 বিষয়ে আনন্দ পাবো। আমাদের প্রজেক্টের নাম সেই বার্তা নিয়ে কমিউনাল হারমোনি। তো আমার জন্য আমরা অত্যন্ত আপ্লুত এই কনসেপ্ট, যেটাতে আমরা আজকে ইন্ট্রোডিউস করবো ছোট্ট পরিসরে। তার যে এই মেইন প্রজেক্ট ব্যাক টু স্কুলের আন্ডার, যেটা উনি আমাদের সম্পর্কে দিয়েছেন এই কাজটা করবার। ধর্ম কি করে? ধারণ করে। কিন্তু আমরা এখন টিভি খুললে নানা জায়গায় আমরা দেখছি তো এই ধর্মের ধারণ করছে না। চারিদিকে যে এই উশৃঙ্খলতা হচ্ছে ধর্মের নামে, সেটা ঠিক করা তোমাদের হাতে দায়িত্বটা দিতে চাইছি। এই রক্তক্ষরণ, শারীরিক রক্তক্ষরণ কোনোভাবেই চাই না। সামনে ভোট আসছে, যাতে গায়ে কারণ পচা জিনিস সেগুলো কি করে ভালো করতে হয় বা আজকে দাবি কে বললো কি বললো শুনতে পারো? এটা কিন্তু তোমাদের মধ্যে আস্তে আস্তে ইনগ্রেইন করতে লাগবে, ধর্মকে ধারণ করতে লাগবে। আর সবকিছু তাদেরকেও যেন আমরা ভালো রাখি সেই বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে ভালো থাকো, তাহলে আমরা মনকে ভালো রাখবো, শরীরকে আমরা ভালো রাখবো কি করে? এবার তুমি তখন নিজেকে কিভাবে কন্ট্রোল করবে, তুমি ডাক্তারটাকে মারবে, আর সেদিন তোমরা তোমাদের টিচারকে সম্মান করতে শিখবে। আর সেদিন তোমাদের পৃথিবীটা তোমাদের জীবনটা, তাই তো? হ্যাঁ, একটা ছোট্ট ইনফরমেশন জানবার জন্য জিজ্ঞাসা করছি। আমি একজন মুসলিম, আমি কোরআন পড়তে, সেটা ফিজিক্যাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। এই আত্মবাক্যটা মনে রাখতে হবে। এই যে অলৌকিক একজন দেবতাকে কল্পনা করে মানুষ নিজের মধ্যে বিরোধ তৈরি করছে, এইটার কোনো প্রাসঙ্গিকতা বেদান্ত, পুরাণ, উপনিষদ, কোরআন সব করে ধর্মকে অনুভব করলে এটা আমার জেনে পড়ার পর। তবে একটা কথা দেখুন, আমরা আমাদের মধ্যে রাবণ আছে, মহিষাসুর আছে, কংস আছে, যেমন কাম, ক্রোধ, প্রেম আমাদের ভিতরেই আছে। তো আমাদের ভিতরে যেটা দুর্গুণ আছে ওদেরকে নষ্ট করার জন্যই বলা হয় জিহাদ। তো দুর্গুণকে আমরা নষ্ট করবে। আমাদের মধ্যে প্রেম, বাৎসল্য, আপনাদের মধ্যে কেউ রাজনীতিতে যাবেন, কেউ পদের মধ্যে যাবেন, কেউ অনেক অন্য দিকে যাবেন, সব দিকে আমাদের দেশপ্রেমটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। স্টাডি নিশ্চিত এটা স্টাডি করা যে কোনো যোগা সব আমি করাতে পারি। আপনাদের টিচারদের আশীর্বাদ দিয়ে একদিন কথা তুলে দিয়েছেন।
সিলার ছিল অনেক, যেন এই গীতাটা সপ্তাহে অন্তত 2 দিন যেন পড়ানো হয় বাচ্চাদের। গীতাটা নিয়ে যদি না পড়ানো হয় ভীষণ অভিভূত, এত সুন্দর আমি জানতাম না, এত ভালো প্রোগ্রাম হচ্ছে। আমি সবাই কি সবার মোবাইলটা ফিচার জানো? মোবাইলে কি কি আছে, কিভাবে ছবি তোলা যায় জানে না, কেন আমাদেরকে পড়ানো হয় না। এই যাকে আমরা ধর্মগ্রন্থ বলি, এটা জানলে আমরা জীবনটাকে ভালো জিতে পারবো। আমাদের মুসাদ্দা ম্যাডাম এসেছেন, আর যেটা বললাম মানে আমাদের বইয়ের পাশে নিজে ভালো চলবো এবং আমার এই কথাটা সাইবানদের কথা শুনে আমাদের ভালো লাগলো। সেই কথাটাই আমি আরেকবার রিপিট করতে চাই, যেটা সকলে বিভিন্ন সময় কপি পেস্ট করে বাদবাকি সমস্ত ধর্মগ্রন্থ তৈরি হয়। এটা 3জনকে আরো শুনতে চাই তোমাদের, 3জন আরো চাই। ধর্মের ব্যাপারে কিছু বলেছেন, তারা বলেছেন পেয়েছেন আর ভাই ভাইয়ের মধ্যে বন্ধুদের মধ্যে সবাই যেন ভালো আমার হয়েছে, দুবার সেন্সার বোর্ড বাতিল করেছিল। আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, আমি কর্মে ডোন্ট বিলিভ ইন রিলিজিয়ন, আই বিলিভ ইন সার্ভিস। তার জন্য আমি লাইন্স অ্যান্ড সার্ভিস সংগঠনে তোমরা বলে গেলে তোমাদের প্রতি ভগবান হাত বাড়াতে পারে। তার জন্য তোমরাও যদি সঠিক আমি সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা করি। I promote peace and harmony. Just to give me a feel that I'm back to school. আমি সাউথ পয়েন্টে গিয়েছিলাম, সেখানে আমার आप सभी को नमस्कार, अभिनंदन करता हूँ कि आप लोग यहाँ अपना समय निकाल करके आज इस मीटिंग में आए हैं। आज जो मीटिंग है, हमारी सबसे बड़ी संपत्ति हमारा स्वास्थ्य। अगर हमारा स्वास्थ्य खराब हो जाता है तो मेरे लिए दुनिया की तो और हजारों जो समस्याएं हैं, वो सभी समस्याएं छोटी बातों पर रोना आ जाता है, किसी के साथ जलन की भावना आ जाती है, जिसको हम लोग कहते हैं स्पिरिचुअलिटी, या थोड़ा सा हम उसको अगर गलती भाषा में कहें तो धर्म। हर मंगलवार को यहाँ पर 5 से प्राणायाम है, कुछ एक्सरसाइज है जो हम लोग सब लोग मिलजुल के करते हैं। इसके अलावा हमारे यहाँ एक पिरामिड बना हुआ है, अच्छी विकास का कम से कम 6 गुना लाभ मिलता है। अगर आप बाहर 1 घंटा बैठते हैं, वहाँ प्राइमरी लेवल का है, इंटरमीडिएट लेवल का है, एडवांस लेवल का है। आप इसके अलावा हमारे यहाँ कई स्मार्ट कोर्स डोनेशन भी नहीं लेते हैं अभी तक। कोई डोनेशन देना भी चाहते हैं तो डोनेशन भी वो नहीं लेते। ये एक्टिविटी चल रही है डेली जब तक होम्योपैथिक। इसके अलावा मैंने 17 सब्जेक्ट में मास्टर डिग्री किया हुआ है। इन 17 सब्जेक्ट्स 4 सब्जेक्ट में मैंने PhD किया हुआ है, इसके बाद मैंने लॉ किया है। और इसी तरह से मेरा PhD मैनेजमेंट में भी है, PhD सोशियोलॉजी में भी है, और अभी भी मेरे कोर्सेज चलते पड़ी है। पहले तो किताब रेफरेंस के लिए निकालना पड़ता था, आजकल जरूरत देनी पड़ती है, किताबें पढ़ी है, उसको हो सकता है किसी हिस्ट्री में कोई पुराना एडिशन नहीं होता है। साइंस में कुछ हो सकता है कि कुछ नई इन्वेंशंस होते हैं, नए एडिशन होते हैं, पर अब कोई
21 मिनट एक बार में नहीं निकालना है। आप चाहें तो 7 मिनट सुबह कर लीजिए, 7 मिनट फिर टाइम मिला आपको 2 घंटे बाद करना है कि फिर वो पहले करना है, आपको जो अच्छा लगे उसकी छुट्टी बराबर है। इसलिए कहा गया कि सिटिंग हम लोग शायद 40 मिनट से बैठे हुए हैं, बता एक बार उनसे खड़े हो जाए, थोड़ा सा बात करके होता नहीं। जब स्वास्थ्य का मामला हो, खाने पीने का मामला हो, तो अच्छा बन जाना चाहिए। तो थोड़ा सा मान लीजिए और आराम से बैठ जाइए, सीधा होकर तो आप देखेंगे आपके दिमाग के अंदर में हैप्पी हार्मोन चल रहे हैं। প্রজেক্টের ব্যাপারে ছোট্ট করে বলে রাখি, সেটা সাজেশনে আমাদের কম হয়। হাওড়া থেকে হেলথ সেন্টার অলরেডি সেট আপ করা আছে, কিন্তু সেট আপ করা আছে মোর একটা স্পেস এটা ফুল প্ল্যাটফর্ম। আগে চলতাম অফিস থেকে বেরিয়ে স্টেশন থেকে অ্যারাউন্ড 25 কিলোমিটার ভেতরে একটা কটেজ ইন্টারাকশন বা আমার লোকের সাথে মেডিটেশনের যা ক্ষমতা। প্রেফারেন্সের অ্যাসেসটা আমার স্কুলের সিনিয়র সাউথ পয়েন্টে, তো আই এম ফ্রম সাউথ পয়েন্ট। I'm a consultant in income tax mainly. I am income tax and all. So it is a very another topic. তো সেটা এখন এখানে স্যারের সামনে তো বলার আমার ওখানে সত্যি ভালো লাগে। ভেরি ইয়াং ডাইনামিক অ্যান্ড এনার্জেটিক পার্সন। আর আরেকটা সংগঠনের নাম হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ গ্রুপস অফ লাইন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেট। মানেটা বলে দিই, আন্ডারস্ট্যান্ড যে আমরা কিছু কাজ করতে পারি। এই মুহূর্তে ফান্ড আনার কোনো ক্ষমতাই নেই বা ফান্ডের সাথে করতে পারি। Subconscious healing and therapy. Second, Sangeeta Singh, Dhruv Arnalkari. Dhruv Arnalkari, a respected high-profile advocate known for his legal experience and dedication to justice.